আমার মেয়ের কোথাও কোনো প্রবলেম নেই, শুধু একটাই প্রবলেম, মেয়েটা আমার একটুতেই রেগে যায়। কোনো ব্যাপার না আন্টি, আমি বিয়েতে রাজি। তাহলে তো বেশ ভালোই হলো বাবা, তোমরা দুজনে বসে গল্প করো, আমি তোমাদের জন্য একটু ঠান্ডা শরবত নিয়ে আসি। বউ, আমি একটু বাজারে যাচ্ছি। এই শোনো, বাজার থেকে আসার পথে আমার জন্য চেরি কালারের একটা লিপস্টিক নিয়ে আসবে। আরে বাবা, আজকে টাকাটা একটু কম আছে, কালকে এনে দেবো। अबे साले শালা, তুই আমাকে লিপস্টিক এনে দিবি না? দাঁড়া শালা, দাঁড়া, গুলি মেরে তোর মাথা খুলি উড়িয়ে দেবো, দাঁড়া। স্যার, আমাকে বাঁচান স্যার। আমার বউকে আমি সময় মতো লিপস্টিক দিতে পারিনি বলে আমার পাছায় গুলি করেছে স্যার। সে কি রে, চল দেখি তোর বউয়ের কাছে। মাথা খারাপ, আমি যাবো না স্যার, গেলেই আমাকে গুলি করবে। আপনি যান স্যার। তুই যাবি না? না গেলে তো তোকে আমি গুলি করে দেবো। চল শালা। স্যার, এইটা আমাদের বাড়ি, আমি এখানে লুকিয়ে আছি, আপনি যান স্যার, আর আমি যাবো না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ বলুন স্যার, কি হয়েছে? আপনি আপনার স্বামীর পাছায় গুলি করেছেন? হ্যাঁ, কোন সেই হারামজাদা, আমি আবার গুলি করব। বাহ, চমৎকার। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আপনার মতনই একজন সাহসী মহিলা চাই। তা আপনি কি চাকরিটা করবেন? পুরে শালা, অন্যায় করেও বউটা চাকরি পেয়ে গেল। তাহলে চলুন ম্যাডাম আমার সঙ্গে। এই নে 50,000 টাকা, পাছাটা সারিয়ে নিস। ম্যাডাম এখন পুলিশের চাকরি করবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কখনো কখনো খারাপ গুণগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।